ডিয়ার স্টুডেন্টস, আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে মার্কশিট কিভাবে বানানি হয় বা মার্কশিটের ক্যালকুলেশন কিরকম করা হয়, এভারেজ কিরকম বাইর করা হয়, টোটাল কিরকম বাইর করা হয় বা রেজাল্ট কিরকম বাইর করলাম, গ্রেড বাইর করা আমরা শিখলাম। এখন আমরা ওটার মধ্যে ফরম্যাটিং করা শিখিমু। যেমন আমরা এটার মধ্যে প্রথমে আমরা সবটারে সিলেক্ট করমু করিয়া অল বর্ডার লাগাইতাম, ওইরকম ভাবে সবরে সিলেক্ট করমু, মাউসের ড্র্যাগ করিয়া, ড্র্যাগ করার পরে আমরা সামনে এই যেটা যে আছে ফন্টের মধ্যে আমরা এই যে ফাইয়ার যে বক্সের মতো ক্লিক করার পরে এইখানের মধ্যে আমরা পাইমু লেখা আছে অল বর্ডার। এখানে আমরা ফাইয়ার অল বর্ডার, এই যে আছে অল বর্ডার। এখান থেকে আমরা অল বর্ডার ক্লিক করলে সবটার মধ্যে আমরা বর্ডার লাগিয়ে দিব। এখন আমরা যদি চাই না বর্ডার লাগাইতাম না, বর্ডার লাগতো না, তো এখানেও গিয়ে আমরা ক্লিক করবো, করার পরে আমরা লেখা পাইমু এখানে নো বর্ডার। এই নো বর্ডারের মধ্যে যখন আমরা ক্লিক করবো তখন আর বর্ডারটা ছুটি দিব, বর্ডারটা লাগতো না। এইভাবে আমরা লাগাইতাম পারি। এখন এটা আমরা শর্টকাট মাধ্যমে কিভাবে বর্ডার লাগাইতাম, ম্যানুয়াল তো জানলাম, ফন্টের মধ্যে গেলে আমরা পাইমু অল বর্ডার লাগানি জানলাম। এখন শর্টকাট মাধ্যমে জানতাম কিভাবে। শর্টকাট মাধ্যমে আমরা লাগাইতে হইলে কিবোর্ড থেকে আমরা প্রেস করবো অল্ট এইচ, যখন প্রেস করবো কিবোর্ড থেকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা প্রেস করবো বি, প্রেস করবো, এরপরে আমরা প্রেস করবো এ, মানে আমার শর্টকাটটা হইছে অল্ট এইচ বি এ, বি এ। আমরা আলাদা আলাদা প্রেস করবো, অল্ট এইচ প্রেস করলাম, এরপরে বি প্রেস করলাম, এরপরে এ প্রেস করলাম, আমরা অল্ট বর্ডার লাগাই দিলাম। আর যদি সে আমরা বর্ডারটা লাগাইতাম না, আমরা নো বর্ডার থাকতো, তখনও আমরা শর্টকাট মাধ্যমে পারমু অল্ট এইচ বি প্রেস করমু, অল্ট এইচ বি প্রেস করার পরে আমরা বর্ডার লাগাইতাম না, এন প্রেস করব, নো বর্ডার। আবার বর্ডার লাগাইতাম শর্টকাট মাধ্যমে অল্ট এইচ বি এ, আমরা অল বর্ডার লাগিয়ে গেছি। এইরকম ভাবে আমরা বর্ডার লাগাইতাম পারব, অল বর্ডার লাগাইলাম। এখন আমরা চাইলাম যে আমরা যে সাবজেক্ট 1 আছে, সাবজেক্ট 2 আছে, সাবজেক্ট 3 আছে, এই সাবজেক্ট গুলার মধ্যে যে সাবজেক্ট 30 নিচে পাইতো, যে স্টুডেন্টে 30 নিচে পাইতো, এখানে রেড কালার দেখাইতো, মানে হে ফেইলটা রেড কালারে দেখাইতো। তখন আমরা এই বক্স গুলার এখান থেকে ওইরকম ভাবে সিলেক্ট করবো, এইরকম বক্সরে আমরা সিলেক্ট করলাম। প্রথমে বক্সরে আমরা এরকম সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা লেখা পাইমু কন্ডিশনাল ফরম্যাটিং, সামনে আছে ঠিক সামনে এই যে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটিং এর এই ড্রপ ডাউনও ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সামনে আইব হাইলাইট সেল রুলস, এই অপশন আমরা পাইব। এখানে আমরা নিচে গিয়ে পাইমু লেস দেন গ্রেটার দেন, আমরা 30 নিচে লাগাইতাম, তাইলে আমরা লেস দেন লাগাই, এই লেস দেন আমরা ক্লিক করবো, করার পরে আমরা এখানের মধ্যে কত নিচে লাগাইতাম, 30 নিচে লাগাইতাম। 30 নিচে হইলে আমার দেখাইতো কি তা লাইট রেড ফিল উইথ ডার্ক কালার। আমি এখান থেকে ক্লিক করবো এই অপশনও, ক্লিক করার পরে আমরা ডাইরেক্ট নিজের ইচ্ছা মতো কালারটা দিতাম, তখন কাস্টম ফরম্যাটে যাই। কাস্টম ফরম্যাটে যাওয়ার পরে আমরা সামনে ফিল, এই বুফরে আমরা পাইমু ফিল, এই যেটা আছে এটার হয় ফিল, এই ফিলের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে এখানের মধ্যে আমরা আইব রেড কালার, এই রেড কালারটাতে ক্লিক করলাম, এরপরে করলাম ওকে, এই ওকের মধ্যে আমরা প্রেস করব, আবার এখানে আইয়া ওকে করে দিন। এখন আমরা এখানে দেখবো যে টাইপ করিয়া আমি দিলাম 29 না নিয়ে মারার পরে দেখেছিলাম এটা রেড কালার হয়েছে, আমার এটা রেড কালার হয়ে গেছে, মানে আমি বুঝাইছি 30 নিচে যদি পাই আমরা কোনো স্টুডেন্টে পায়, এই ফরম্যাটিং আমরা অটোমেটিক রেড কালার দেখাইতো, আমরা লাগাই রাখলাম। বা আমরা 30 উপরে লাগাই, যদি 30 দিলে আমরা এখানে 30 আই দিব, 30 কালার আই গেছে, 30 যেখানে আইব এখানে 30 হইলে আর আমার এই যে কালার যেটা আছে এটা রেড থাকতো না, নর্মাল কালার থাকবো, আমরা লাগাইছি। আর এখানেও লাগাইছি, যদি 30 দিলে আবার 30 দেওয়ার পরে এখানে কালার যাইব গিয়া, এরপরে আমি খাটি দিলাম। যদি চাই আমি 90 উপরে থাকতো বা 30 উপরে থাকতো, তখন আমার কেটা কালার লাগাইতাম,
সবরে আমি সিলেক্ট করলাম করে কন্ডিশনাল ফরম্যাটিং ও যাইমু। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং সামনে আছে, এই কন্ডিশনাল ফরম্যাটিং আমরা যাইমু। যাওয়ার পরে আমরা এখানে পাইমু হাইলাইট সেল রুলস। এখান থেকে আমরা গ্রেটার দেন, এখানে লেখা আছে গ্রেটার দেন, আগে লাগাইছি লেস দেন, এখন গ্রেটার দেন মানে বড় লাগাইতাম। এই গ্রেটার দেনও ক্লিক করলাম করিয়া আমরা এখানে যদি চাই 30 উপরে যে সাবজেক্ট পাইতো বা লেটার যে সাবজেক্ট পাইলো কোন স্টুডেন্ট 80 উপরে, আমি দিলাম 80। 80 উপরে থেকে যে স্টুডেন্টে পাইবো তার কালারটা কিতা হইতো, এখান থেকে আমি দিলাম তার কালারটা। এখান থেকে আমরা কাস্টম ফরম্যাটে যাইমু। কাস্টম ফরম্যাট যাবার পরে আমি দিলাম গ্রিন কালার বা এই কালারটা দিলাম, অটোমেটিক দেখাইবো। ওকে প্রেস করলাম, আবার ওকে প্রেস করলাম। এখন দেখো যে স্টুডেন্টে 80 উপরে পাইছি তার এই কালার হয়েছে। এইরকম ভাবে আমরা ফরম্যাটিং করতে পারবো, লেস দেন ভাবে করতে পারবো, গ্রেটার দেন ভাবে করতে পারবো। এখন আমি ফরম্যাটিংটা করলাম, আমি এখন ফরম্যাটিংটা চাইয়া ডিলিট করে নিতাম, ফরম্যাটিং রাখতাম না। তখন এখান থেকে আমি ওইরকম ক্লিক করবো, সিলেক্ট করবো, করার পরে এখানে লেখা আছে ক্লিয়ার। এই সামনে আমরা পাইয়ার ক্লিয়ার লেখা আছে, এই ক্লিয়ারের মধ্যে ক্লিক করবো। করার পরে আমরা জাস্ট ফরম্যাট ক্লিয়ার করতাম, ক্লিয়ার অল করতাম না, মানে সবরে ক্লিয়ার করতাম না, জাস্ট ফরম্যাট ওটা ক্লিয়ার করতাম। তখন এখান থেকে ক্লিক করবো ক্লিয়ার ফরম্যাট। ক্লিয়ার ফরম্যাট ক্লিক করার পরে দেখো এখান থেকে ফরম্যাটটা ক্লিয়ার হয়েছে জাস্ট। আর এখানে আমার ফরম্যাট আসলো টেবুলের ফরম্যাট, তাও ক্লিয়ার হয়ে গেছে। এখন সিলেক্ট করলাম পরে এখানে আমরা অল বর্ডারও ক্লিক করে দিলাম, তখন আমার ফরম্যাটটা আই গেছে। এখন আমরা ক্লিয়ার করা শিখলাম। এখন যে আমরা টেক্সট গুলো আছে, এটা লেফট অ্যালাইনমেন্টও আছে, এটা লেফট অ্যালাইনমেন্টও আছে, এগুলো অ্যাডজাস্ট করা না। তখন আমরা যদি চাই সবটাই আমরা অ্যাডজাস্ট করতাম, তখন এখান থেকে আমরা সিলেক্ট কার্সার রাখলাম, তাকে কন্ট্রোলে প্রেস করলাম, অল সিলেক্ট হইলো। অল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে আমরা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আছে এটা ক্লিক করলে সব সেন্টার হয়ে গেছে। দেখো সব সেন্টার, আমরা সবটার এখন সেন্টার হয়ে নিলাম, এক ক্লিকে সব সেন্টার। এইভাবে আমরা সেন্টার করতাম পারি। এখন আমরা চাইলাম যে এগুলা টেবুল যেগুলা লাগাইছি, এই টেবুলের উপরে যেটা আছে এটারে আমরা হেডার ফাইল বানাইতাম। এটারে আমি চাইলাম যে এটার হেডার ফাইল বানাইতাম। তখন এখান থেকে আমরা সিলেক্ট করবো, যে ডাটাগুলো আছে ডাটা সিলেক্ট করবো বা কন্ট্রোল এ প্রেস করবো, এখানে রাখিয়া কিবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল টি। তখন আমরা সামনে আইব ক্রিয়েট টেবুল, আমি সেই এটারে টেবুলে কনভার্ট করতাম এবং সাইয়ার মাই টেবুল হ্যাজ হেডার, আমার টেবুলটার উপরটা হেডার ফাইল হেডার হইতো। তখন এখানে ওকে প্রেস করো। এখন হেডার করার সঙ্গে সঙ্গে দেখো আমরা সব ফরম্যাটিং চেঞ্জ হয়ে গেছে। এখানের মধ্যে কালারও চেঞ্জ হয়েছে, এরকম ভাবে ফরম্যাট হয়েছে, কালারও চেঞ্জ হয়েছে। এখানে সিরিয়াল নাম্বার আইছে, নেম বক্সের মধ্যে কিতা আইছে, ফিল্টার অ্যাপ্লাই করতাম পারবো এখান থেকে। এখন আমরা কিভাবে দেখেছেন, এখানেও আছে, এখানে ক্লিক করবো। করার পরে আমরা যদি চাই এ টু জেড দেখতাম পারবো, আমরা যদি চাই উল্টা দিক থেকে দেখতাম, মানে লার্জেস্ট টু স্মলেস্ট দেখতাম, স্মলেস্ট টু লার্জেস্ট দেখতাম। এখান থেকে ক্লিক করে যদি আমরা বড় থেকে ছোট দেখতাম, ও তো ফার্স্ট থেকে উল্টে গেছে সব, মানে বড়গুলো উপরে আইছে, ছোটগুলা নিচে গেছে। এখানে সিরিয়াল যেটা আছে, সিরিয়ালের মধ্যে আমি যেমন ফার্স্ট সিরিয়ালটা উপরে গেছে, এখন সিরিয়াল নিচে গেছে। আমি চাইলাম না এখান থেকে এক থেকে যাইতো সিরিয়াল আমরা নর্মাল ভাবে থাকতো, এখানে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা চাইলাম নেম বক্স, স্টুডেন্টস নেমের বক্স থেকে আমরা মানুষের নাম হিসাবে আমি তার ডাটা দেখতাম। এখানে যদি চাই সার্চ করতাম পারবো, এ সার্চ করলে এ আইব, এন্টার মারিতে এর ওটা আইব। দেখো এর ওটা আইছে, যার নাম মারবো তার ওটা আইব। ফিল্টার হয়, এটারে ফিল্টার অ্যাপ্লাই করা যায় কেন। এরপরে আমরা এখানে যদি চাই সব আইতো তো সিলেক্ট অল করে দিব, আবার সবাই দিব। এখানে যদি চাই আমরা মানে বি থেকে দেখতাম, এখানে ক্লিক করবো, নিচের জেড টু এ মানে জেডটা কি উপরের দিকে আইব, সব দেখাইব। এখানে আমরা যদি চাই এ টু জেড দেখতাম, এ টু জেড দেখতাম। ওই রকম ভাবে এখানের মধ্যে আমরা দেখতাম পারি, এটার হয় ফিল্টার অ্যাপ্লাই। এখানে যদি চাই আমরা গ্রেড এ প্লাস, আমরা এ প্লাস না দেখে আমরা নিচে থেকে দেখতাম, তো নিচের ফেল থেকে আমরা রাইব, বি থেকে আইছি। আমরা যদি চাই না আমরা সিরিয়ালটা থাকতো এ প্লাস থেকে সিরিয়াল যাইতো, এ প্লাস থেকে আমরা দেখতাম পারবো। এটা সব আমরার উপরে। কেন সিলেক্ট অল করিয়া ওকে করে দিলাম। এইরকম ভাবে আমরা চেঞ্জ করতাম পারবো।
এখানে আমরা এ টু জেড লইয়াই তখন এটা ঠিক হয়ে যাব, ঠিক হয়ে গেছে। এটার হয় ফিল্টার। এটারে আমরা করার কারণটা কিতা আর ফায়দা কিতা এটা করলে? এটা করার ফায়দা হইল গিয়ে যখন আমরা এখানে ফর্মুলা লাগাই রাখছি, এখানে পাস ফেল লিখে রাখছি, যখন আমরা এটা লাগাই দিম, লাগানোর পরে যদি আমরা একবার ফর্মুলাটা ইউজ করিলাই, ইউজ করার পরে এখানে আমি যখন টাইপিং করিয়ে যাইব বা আরো এড করব, যেমন একবার ফর্মুলা সেট করছি আরো এড করি, যেমন 6 নম্বর একটা স্টুডেন্ট আমরা এড করিয়া এখানে আমরা দিলাম EF, মনে করি F দিলাম, তার রেজাল্ট আছে 58, সাবজেক্ট 1 পাইছে মনে করি 90 পাইছে, এরপরে পাইছে 60 দেওয়ার সঙ্গে সঙ্গে তার রেজাল্ট সব অটোমেটিক হয়ে গেছে। দেখো এখন আর তার টোটাল নিচের কার্সার রাখবো, এখন তার রেজাল্ট অটোমেটিক, কিচ্ছু করে না, অটোমেটিক এন্ট্রি। এই মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। ডাটা এন্ট্রি আমরা অ্যাডভান্স লেভেল হইব, আমরা একবার সেট করবো অটোমেটিক কাজ হইব। এখন আমরা এলাম 7, মনে করি 7 নম্বর একজন মানুষ নতুন আইছে, তার অ্যাড করতাম, এই ফরম্যাট ওপেন করবো করিয়া তার নাম কিতা আমরা লেখমু, আমরা এক্সাম্পল হিসাবে ধরলাম জি ধরলাম, এখানেও তার মার্কস আমরা বইলাম, যেমন 60 পাইছে, জি এখানে তার মার্কস বইলাম 60 পাইছে একটা সাবজেক্ট, আর একটা পাইছে 23 পাইছে, আর একটা পাইছে মনে করি 50, তো একটা সাবজেক্ট ফেল করছে, তার রেজাল্ট ফেল, এই তো অটোমেটিক রেজাল্ট ফেল হয়ে গেছে, কিচ্ছু করা নাই, অটোমেটিক এন্ট্রি, অটোমেটিক এন্ট্রি। 8 নম্বর আমরা লিখলাম, আমরা দিয়ে দিলাম এটারে H, নাম দিলাম, পাইছে 80, আর একটা পাইছে মনে করি 60, আর একটা পাইছে 35, তার রেজাল্ট কিতা, তার রেজাল্ট বি গ্রেড, অটোমেটিক দেখাইছি। একবার সেট করার পরে যদি আমরা হেডার ফাইল লাগাই দেই, এই হেডারটা অ্যাপ্লাই করিলাই, তখন কি হইব, অটোমেটিক আমরা ডাটা এন্ট্রি করিয়ে যাইমু যে অটোমেটিক এন্ট্রি হইব। এখন আমরা এটারে শর্টকাটের মাধ্যমে হেডার লাগাইলাম, আমরা এটারে ছুটাইতাম কেমনে, হেডারটা লাগাইছি, হেডারটা আমরা রিমুভ করতাম কেমনে, তখন রিমুভ করতে হইলে আমরা এখানে কার্সার রাখিয়া কন্ট্রোল এ প্রেস করমু, অল ডাটা প্রেস করিয়া সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আমরা প্রেস করমু Alt H, কিবোর্ড আমরা প্রেস করলাম Alt H, Alt H প্রেস করার পরে আমরা যে ফরম্যাটটা লাগাইল আছে, টেবুলের যে ফরম্যাট আছে, আমরা ফরম্যাটটারে কিটা করতাম, রিমুভ করতাম। এখানেও লেখা আছে ই, এই দেখো ই লেখা আছে, Alt H এর সঙ্গে সঙ্গে আমার সামনে ফরম্যাট সেট হয়ে গেছে, ই লেখা আছে। এর মধ্যে আমরা যদি ক্লিক করি, কিবোর্ড থেকে ই যখন ক্লিক করব তখন ক্লিয়ার আইছে, কিতা ক্লিয়ার করতাম, ক্লিয়ার অল করলে কিতা হইব, সব ক্লিয়ার হয়ে যাব। ক্লিয়ার ফরম্যাট যদি আমরা করি তাইলে জাস্ট ফরম্যাটটা ক্লিয়ার হইব। আমরা F প্রেস করতে পারি আর ম্যানুয়ালি ক্লিক করিয়া এখানের মধ্যে দিতাম পারি, F প্রেস করলে ফরম্যাটটা ক্লিয়ার হইছে, দেখো ফরম্যাট, কিন্তু ফরম্যাট যেটা আছে ওটা ক্লিয়ার হইছে, কিন্তু ফিল্টার গুলা ক্লিয়ার হইছে না, এই দেখো ফিল্টার রইছে, এরকম ভাবে ফিল্টার রইছে। আমরা আবার কন্ট্রোল জেড করে দিই, কন্ট্রোল জেড করে লইলাম। এখন আমরা ইটারে আমরা নরমাল রেঞ্জ নিতাম, কিন্তু তখন আমরা ডিজাইন লেখা আছে যে সামনে ডিজাইন, এই যে ডিজাইন আছে দেখো ডিজাইন, এই ডিজাইন আমরা ক্লিক করবো, করার পরে আমরা ওদিকে আমরা পাইবো কনভার্ট টু রেঞ্জ হইয়া লেখা আছে, কনভার্ট টু রেঞ্জ, এই দেখো কনভার্ট টু রেঞ্জ লেখা আছে। এই কনভার্ট টু রেঞ্জের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে আমরা এখানে যদি ইয়েস করে দিই, ইয়েস করে দিছি, এখন দেখো আমার এটা নরমাল রেঞ্জ হয়ে গেছে, এগুলা নাই, হেডার আর নাই, ফিল্টার আর নাই, হেডার ফিল্টার শেষ হয়ে গেছে, নাই আর হেডার ফিল্টার। এখন আমরা এটা কিতা হইছে, এটার মধ্যে থেকে হেডার ফাইল রিমুভ হয়ে গেছে, হেডার রিমুভ হয়ে গেছে, কিন্তু ফরম্যাটটা থাকছে। আমরা এটার এখন আবার যদি শর্টকাট মাধ্যমে আনতাম চাই, তখন এখান থেকে ক্লিক করবো, ওইরকম ভাবে সিলেক্ট করবো, করিয়া এটারে ফিল্টার করতাম, ফিল্টার করতাম যদি চাই, তখন আমরা সিলেক্ট করবো করিয়া Alt A T প্রেস করব, Alt A T প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা এটার মধ্যে আবার ফিল্টার গুলো অ্যাপ্লাই হয়েছে, ফিল্টার অ্যাপ্লাই হয়েছে, এখান থেকে আমরা দেখতাম ভাই। এখন দেখেছি আমরা আর একটা 9 নম্বর এন্ট্রি একটা করি, 9 নম্বর এন্ট্রি করলাম, করিয়া তার পরের সেলে আমরা কার্সার নিছি, নিয়া এই চোর জায়গাতে আমরা দিছি কিতা আই, একজন স্টুডেন্টের নাম দিলাম, তার মার্কস আমরা বইলাম 50, এ পাইলো 60, এ পাইলো 36,
দেখো অটোমেটিক আইছেন এইরকম ভাবে তার রেজাল্ট অটোমেটিক হয়ে যাবে এক্সেল অটোমেটিক তার রেজাল্ট করিয়া দিলেই তো আমরা ফিল্টার অ্যাপ্লাই করতাম পারি এরপরে এটা রিমুভও করতাম পারি আবার রিমুভ করতাম যদি চাই ফিল্টার সিলেক্ট করবো এখান থেকে টান মারি সিলেক্ট করলাম করিয়া আবার প্রেস করবো অল্ট এ টি রিমুভ হয়ে গেছে এরকম ভাবে আমরা রিমুভও করতাম পারি বুঝলাম এখন আমরা যদি চাই এই পাস ফেইলের মধ্যে কন্ডিশন লাগাইতাম এটা সিলেক্ট করলাম তাইমু কন্ডিশনাল ফরম্যাটিং হোম কন্ডিশনাল ফরম্যাটিং ও ক্লিক করবো করার পরে আমরা লেখা পাইমু হাইলাইট সেল রুলস ইকুয়াল টু আমরা লেখা আছে দেখি আছেন ইকুয়াল টু এখানে ক্লিক করব করার পরে আমরা এখানে লিখলাম পাস পি এ ডবল এস পাস পাস হইলে আমার এটা কিতা দেখাইতো আমি চাইলাম পাস হইলে আমার এখানের মধ্যে গ্রিন দেখাইতো গ্রিন ডার্ক বা বক্সর কালার ডাইরেক্ট কিতা হইতো কাস্টম ফরম্যাটও গেলাম ডাইরেক্ট আমরা গ্রিন কালার দিলাম বক্সে ফিলও গেলাম এখান থেকে লই নিলাম কালার মোর কালার্স এখান থেকে আমি ওই রকম একটা কড়া কালার দিলাম ওকে এখন এখানের মধ্যে আমরা আবার ওকে প্রেস করে দিলাম এখন দেখো আমরা একটা কিতা হইছে এইরকম কালার হইছে পাঁচগুলা পাঁচ যেগুলো আছে এগুলোর কালার এইটা হইছে এরকম ভাবে আমরা ওকে প্রেস করে দেব এখন দেখো আমরা এটা হইছে পাঁচগুলার কালার ওটা কিন্তু ফেইলর কোনো কালার নাই বুঝলাম এখন এটা আছে পাঁচ এটা আমরা যদি ফেইল বানাইলে এখানে আমি দিলাম 20 একটা সাবজেক্ট তো কিন্তু ফেইল এখন তো ফেইলর কালার নাই এইরকম ভাবে আমরা এক্সেলের মধ্যে ফরম্যাটিং করতাম পারমু শর্টকাট মাধ্যমে পারমু ম্যানুয়াল ভাবেও পারমু আজকে আমি এতটুকু দেখাইলাম মার্কশিটের মধ্যে কিভাবে আমরা ফরম্যাটিং করি এখন যদি আমরা সব ফরম্যাটে ক্লিয়ার করিতাম তখন এখান থেকে আমি এরকম সিলেক্ট করলাম বা কন্ট্রোলে প্রেস করলাম সিলেক্ট করলাম ক্লিয়ারও দেওয়ার পরে এখানে পেলাম ক্লিয়ার ফরম্যাটও ক্লিক করলে ফরম্যাট ক্লিয়ার হইব যদি সেই সব ক্লিয়ার হয়ে যেত ক্লিয়ার অল করে দিন সব ক্লিয়ার আবার কন্ট্রোল জেড করি আবার লই আইলাম দেখাই দিলাম এইরকম ভাবে আমরা তারে ফরম্যাটও চেঞ্জ করতাম পারমু ক্লিয়ার করতাম পারমু টোটালও ক্লিয়ার করতাম পারমু তো আজকের মতো এতটুকু দেখালো থ্যাংক ইউ